হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আমি এখন ভালো থাকলেও এই ভিডিওটা যেদিনকার সেদিন কিন্তু খুব একটা ভালো ছিলাম না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দিনটা ছিল 22শে জুন আর এখন বেজেছিল রাত্রির প্রায় 2টো। আর আমি না ঘুমিয়ে জেগে বসেছিলাম বলাটা ভুল, দাঁড়িয়েছিলাম বালতির মধ্যে জল নিয়ে, জলের মধ্যে পাটা ডুবিয়ে। মানে সবাই ঘুমাচ্ছিল, তবে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না, কারণ প্রেগনেন্সিতে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় আমি শুনেছি। তবে আমার সাথে এরকম কিছুই হয়নি, এতগুলো মাস তো কাটিয়ে ফেললাম। তবে অন্য নানান ধরনের সমস্যা তো প্রথম দিকে হতোই, তবে এই রকম কোনো প্রবলেম আগে আমি ফেস করিনি। এই দিনই প্রথম এই প্রবলেমটা আমার হচ্ছিল। মানে পায়ের মধ্যে কেমন অস্বস্তি লাগছিল, মানে কেমন চুলকাচ্ছিল, চিলবিল করছিল, কেমন একটা অস্বস্তি, ঠিক বলে বোঝাতে পারবো না। তো এতটা কষ্ট হচ্ছিল, বসে বসে আমি কান্না করছিলাম। আর ওদিকে বর্মশাই, রিমা, ইপসিতা সবাই ঘুমোচ্ছিল, তো ওদেরকে আমি ডাকতে পারছিলাম না, কারণ পরের দিন সকালেই বর্মশাইয়ের ডিউটি ছিল। আর রিমা, ইপসিতাও ওদিকে ঘুমাচ্ছিল, অত রাতে ডাকবো আবার ওদেরকে? এমনিতেই ঘুমানোর আগে আমার পায়ে অনেকক্ষণ পা টিপে দিয়েছিল, পা ডলে দিয়েছিল, তাই জন্য আর ডাকতে পারিনি। আর এখন দেখো বেজে গেছে 2:10, তবুও আমি জেগেছিলাম, ঘুমোতেই পারছিলাম না। গুড মর্নিং। তো কালকে রাতটা কিভাবে কাটিয়েছি সেটা তো তোমাদের আর কি বলবো, একটু ভিডিও করেছিলাম। তো সত্যি ভীষণ কষ্ট হয়েছে কালকে রাতে আমার, এই প্রথম এতটা কষ্ট হলো। তো বর্মশাই, রিমা, ইপসিতা সবাই ঘুমাচ্ছিল, কাউকেই ডাকতে পারছিলাম না, কারণ বর্মশাই সকালে আবার ডিউটি ছিল। ওকে একটুখানি ডাকলেই ও আর সারা রাত্রি ঘুমাতে পারতো না, টেনশান করতো, ওই জন্য ডাকিনি। কিন্তু তারপরেও ও টের পেয়ে গেছিলো 2:30টার দিকে। তো টের পেয়ে গিয়ে ও তখন উঠে সারা রাত, মানে অনেকটা টাইম বসে বসে আমার পায়ে ডলে দিয়েছে, তারপরে চুলকে দিয়েছে। তারপরেও ও ঘুমোতে পারেনি, সারাক্ষণ টেনশান করে গেছে। তো আমি তারপরে ও যখন পায়ে একটু চুলকে দিচ্ছিল, ডলে দিচ্ছিল, তারপরে একটু শোয়ার চেষ্টা করেছিলাম। তো ওই 3টের দিকে হয়তো বা ঘুমিয়ে পড়েছিলাম, জানি না। তারপর সকালবেলা তো আমাকে ডাকেনি, তো আমার ওই 7টার দিকে ঘুম ভেঙেছিল একটু। তারপরেও ডিউটি গেল, তারপরে আমি আবার ঘুমিয়েছিলাম। 9টার সময় উঠলাম, এখন বাজে 10:38। তো ঘুম থেকে উঠে এখন ঠিক আছে, ফ্রেশই লাগছে, কিন্তু কাল রাতে যে এতটা খারাপ লাগছিল কি বলবো। যাই হোক, ঘুম থেকে উঠে সব ঘরটর গুছিয়ে নিয়েছি, ঝাটফাট দিয়ে দিয়েছি 3জনে মিলে। সকালে উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মশাই খেয়ে ডিউটি চলে গেছিলো 7:30টার দিকে, আর এতক্ষণে চলে এসেছে ডিউটি থেকে, ঘরে রয়েছে। তো ওরা আবার এখন একটু খিদে পেয়ে গেছে। আমি তো দুপুরে এখন রান্নাবান্না স্টার্ট করিনি, তো কটা মুড়ি মেখে দিতে বললো, ওকে এখন কটা মুড়ি রেখে দেবো। তারপরে দেখি টুকটাক কিছু কাজও গোছাতে হবে, কারণ কালকেই আমরা বাড়িতে যাব, কালকে ভোরে বেরোবো। তো আজকে ঘরের কিছু কাজ গুছিয়ে রেখে দিতে হবে, কিছু আগে গুছিয়ে রেখেছি, তবে কিছু কাজ আজকেই গোছাতে হবে, কারণ ওগুলো আমাদের দরকার লাগছিলো, আগে থেকে গুছিয়ে রাখলে হতো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আগে ওকে মুড়িটা দিয়ে আসি, তারপর বাকি কাজগুলো টুকটুক করে। বাবা, এই যে কটা মুড়ি নিয়ে নিয়েছি, একটু চামচ দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না, ওর শরীরটা এখনো ভালো হয়নি। এই যে এইটা বের করে নিয়েছি পেপারটা, এই টেবিলের ওপর এখন বিছাবো, কারণ এখানে এটা রয়েছে না, এই দিক দিয়ে দেখো পুরো ছিঁড়ে গেছে, এই যে এইখান দিয়ে সব ছিঁড়ে গেছে, তো এখানে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য এইটা সেমই, আবার ওপর থেকে বিছিয়ে দেবো। তো এদিকে দেখো আমার টেবিলটা তো রেডি করা হয়ে গেছে, আর তারপরে আমি দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, আর এই দিন ছিল শনিবার সম্ভবত, তো আমাদের নিরামিষ ছিল। তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তারপরে এখানে আরেকটু কাজে লেগে পড়েছি, কারণ পরের দিনই আমরা বাড়িতে যাব। আর এই যে ম্যাট্রেসটা, এটা রান্নাঘরের খাটে বিছানো থাকে, তবে এর ওপরের প্লাস্টিকটা না কয়েকটা জায়গায় ছিঁড়ে গেছে, তাই জন্য আমি এই কাপড়টা বের করেছি, এটা দিয়ে একটা কভার বানাবো বলে, কারণ আমি তো বাড়িতে চলে যাব, কভারটা পরিয়ে দিয়ে
গেলে নোংরা হবে না জিনিসটা। তো আমি কাপড়টাকে কেটে সাইজ করে নিয়ে এসেছি পাশের বাড়ি কাকিমার কাছে। কাকিমা এখানে বসে বসে কাঁথা সেলাই করে। প্রথম ভেবেছিলাম হাতেই সেলাই করব, তবে দেখলাম যে হাতে সেলাই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, প্লাস অতটা ভালোও হবে না। ওই জন্য কাকিমার কাছে নিয়ে গেলাম, কাকিমা একটুখানি সেলাই করে দিল। বললামই যে আমি সব কিছু রেডি করে নিয়ে গেছিলাম, কাকিমা শুধুমাত্র সেলাইটা করে দিয়েছে। তো এখন এসে এখানে ম্যাট্রেসটাতে কভারটা পরিয়েও নিয়েছি, দেখো কত সুন্দর সেট হয়ে গেছে কভারটা। আর এবারে এটাকে খাটের ওপর বিছিয়ে দিলাম, আর তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তখন আরেকটা কাকিমা এসেছিল আমাদের এই পাশেই, তো কাকিমার সঙ্গে বসে বসে বেশ খানিকক্ষণ গল্প করলাম। আর তারপরে বসেছি আমি আমার এই বাসনপত্র নিয়ে, কারণ এখানে সব বাসনপত্রগুলোই না নতুন, মানে এগুলো ইউজ করা হয় না। তো এগুলোকে আমি ভালো করে এই যে বড় বালতিটা রয়েছে এর মধ্যে গুছিয়ে রেখে যাচ্ছিলাম, কারণ নতুন বাসনপত্র বাইরে থাকলে তো বেকার বেকার নোংরা হবে, নষ্ট হবে, তাই না? কারণ আমি তো আর কবে আসবো কোনো ঠিক ঠিকানা নেই, ধরে রাখো প্রায় 1 বছরই বলা চলে। তো যাই হোক, ওদিকে বাসনগুলো গুছিয়ে রেখেছি, আর তার মধ্যে পাশের বাড়ির দাদু আবার এদিকে পদ্ম ফুল আর পদ্ম পাতা দিয়ে গেছে। আগের দিন রিমা বলছিল যে ও পদ্ম পাতায় ভাত খাবে, তো ওই জন্য দাদুকে বড়মশাই বলেছিল, আর দাদু সেই জন্য পাতাগুলো এনে দিয়ে গেছে, তার সঙ্গে 2টো ফুলও দিয়ে গেছে। আর এদিকে এখন সন্ধেবেলায় আমি বসে পড়েছি ব্যাগ গোছাতে, কারণ বললামই পরের দিন বাড়িতে যাব, আর 4 জনের জামা কাপড় সব গোছাতে হবে। আমার তো পুরো নাজেহাল অবস্থা, এই কদিন এসে সবাই যে যার মতো পড়েছে, এখানে ওখানে রেখেছি। যদিও ঘরের মধ্যেই রেখেছি, কিন্তু হচ্ছে মানে এগুলোকে এখন কি করে কোন ব্যাগে সেট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। চারিদিকে সব জামা কাপড় খাটে ছড়িয়ে নিয়ে আমি বসে আছি, কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যেই আবার দাদু চলে এসেছে পাশের বাড়ির, তো দাদু সাথে একটু চা করে নিলাম। ভাবলাম যে চায়ের সঙ্গে একটুখানি মুড়ি মাখবো, তবে মাখিনি মুড়িটা শেষ পর্যন্ত, কারণ দাদু বলল খাবে না। তো ওই জন্য শুধু মুড়ি নিয়েই চলে এসেছি, এখন শুধু মুড়ি দিয়েই চা খাওয়া হচ্ছে আমাদের। তো এই যে এদিকে দেখো ব্যাগপত্র আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 3টে ব্যাগ আপাতত গুছিয়েছি, আরও 2টো ব্যাগ সকালবেলায় প্যাক করতে হবে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, রিমা এদিকে খাবার রেডি করছে, শুধু ভাতটাই এখন করা হয়েছে গরম গরম। আর দুপুরবেলাতে আমি তরকারি সব করে রেখেছিলাম একটু বেশি বেশি করে, যাতে রাতেও আমাদের হয়ে যায়, কারণ ওদিকে ব্যাগ গোছানো প্লাস ঘরের জিনিসপত্র গোছানোর একটু ঝামেলা ছিল, ওই জন্য রান্নাটা থাকলে একটু বেশি চাপ হয়ে যেত আর কি। তো খাওয়া দাওয়া সেরে এদিকে বাসনপত্রগুলো ধুয়ে খাটের ওপর এরকম করে রেখে দিয়েছি, সকালবেলাতে গুছিয়ে রেখে যাব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে ভোর 4টে, আর এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মানে রিমা আর বড়মশাই আগে উঠে গেছিলো, পরে আমাদেরকে ডাকলো, তো আমরা উঠলাম, উঠে এখন বাইরে এসেছি, এখনও ভোরের আলো ফোটেনি। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আর একটু রেডিও হয়ে গেছি। এখন ব্যাগগুলোকে ভালো করে দেখে ফাইনালভাবে রেডি করে নিলাম। আর এবারে বাইরে রাস্তায় টোটোওয়ালা কাকুটাও চলে এসেছে, আর আমরাও সবাই রেডি হয়ে গেছি, এখন ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি। এখানে এই যে জেঠিমা ছিল, জেঠিমাকে বললাম যে আসছি বলে এখন আমরা বেরোচ্ছি। ওদিকে ট্রেনের এখনও অনেকটা দেরি আছে, আর স্টেশনটাও না আমাদের বাড়ির পাশেই, তবে অন্য সময় হলে আমরা স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটেই চলে যেতাম, কারণ একটুখানি। তবে এখন যেহেতু আমি খুব বেশি দূর হেঁটে হেঁটে যেতে পারি না, কষ্ট হয়ে যায়, তার সাথে আমাদের অনেক ব্যাগও ছিল, মানে 4 জন যেহেতু যাচ্ছি, আমরা 3 জন বেড়াতে এসেছিলাম, তো অনেক কিছু জামা কাপড় নিয়ে আসা হয়েছিল, তো ওই জন্য ব্যাগগুলোও ভারী ভারী ছিল, প্লাস আমি তো কোনো ব্যাগ নিতেও পারবো না, আর বড়মশাইয়েরও কষ্ট হয়ে যাবে, ওই জন্যই টোটোওয়ালা কাকুটাকে ডাকা হয়েছিল। তো কাকু আমাদেরকে স্টেশন অবধি দিয়ে গেল। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, টোটোওয়ালা কাকু আমাদের নামিয়ে দিয়ে গেল, একটু পরে ট্রেন। আর স্টেশনটা একদম পাহাড়ের উপরে, এত উঁচু। সকাল সকাল বেরোলাম যাতে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে পারি, ওই যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে। স্টেশনে তো পৌঁছে গেছি, আর বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। বললাম না যে স্টেশনটা পুরোই বাড়ির কাছে, টোটোতে করে ওই 2-3 মিনিট মতো লাগে, আর হেঁটে এলে 10 মিনিট। তবে আমি যেরকম কচ্ছপের মতো হাঁটি আস্তে আস্তে করে, আমার একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আগে আগে চলে এসেছি স্টেশনে, এখনও ট্রেনের টাইম হয়নি। আর আমরা যে এক্সপ্রেস ট্রেনটা ধরবো সেটা আমাদের স্টেশনটাতে দাঁড়ায় না, পরের স্টেশনে দাঁড়ায়। তো আমাদের স্টেশনের ওপর দিয়ে যায় ঠিকই, কিন্তু দাঁড়ায় না যেহেতু, তাই জন্য আমাদের একটা লোকাল ট্রেন এখন আছে, সেটা ধরেই পরের স্টেশনে যাব।
এই যে এখন আমরা স্টেশনে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি সবাই মিলে। আবার কতদিন পর স্টেশনের সাথে দেখা হবে, প্রায় 1 বছর পরে আবার আসবো আমি। ট্রেনের টাইম প্রায় হয়েই গেছে, 1 মিনিট বাকি, কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, বাট ট্রেনের দেখা নেই। এই যেদিকে বরমশাইও বসে আছে, সবাই যার যার কাজে ব্যস্ত, আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত। এখন আমরা পৌঁছে গেছি পরের স্টেশনে। এখান থেকে এক্সপ্রেস ট্রেনটাতে উঠবো। আপাতত বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে তার জন্য আমাদের। আজকে প্রায় 1 মাস পর বাড়িতে যাচ্ছি। 1 সপ্তাহ না, 4-5 দিন হলে 1 মাস হয়ে যেত। তো কেমন লাগছে? ভালো। ও তো পুরো পাগল হয়ে গেছিলো বাড়ি যাবে বলে, মানে ওর এখানে আর ভালো লাগছিল না। তো ও সব থেকে বেশি খুশি। তারপরে আবার 2 ডেট পর পর বাড়ি যাওয়ার চেঞ্জ হলো, সেই জন্য আজকে আরোই খুশি। তো আমারও ভালো লাগছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, কিন্তু একটু একটু খারাপ লাগছে। আবার তো আমাদেরকে রেখে এসে বর্মশাইকে একা একা থাকতে হবে সেটা ভেবে। তো এই যে এদিকে আমরা 3 জন ওয়েট করছি। তোর কেমন লাগছে? ভালো। আর বর্মশাই গেছে হচ্ছে টিকিট কাটতে রিমা ইফসিতার জন্য, আর আমাদের দুজনের তো অ্যাজ ইউজুয়াল লাগে না, আমরা সরকারি মানুষ। ট্রেন আসার এখনো অনেক দেরি, 5:13 বাজে, 5:40 ট্রেন। তো চলো ওয়েট করি এখন বসে বসে একটু। ওদের সাথে আমার পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম, আর বেশ ভালো জায়গায় সিটও পেয়ে গেছি, পছন্দ মতো উইন্ডো সিট। তো এখন বসে পড়েছি, এবার অপেক্ষা আরও 2-3 ঘন্টার নৈহাটি পৌঁছানোর জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা যেতে থাকি। এখন তো আমরা অনেকক্ষণ জার্নি করার পর পৌঁছে গেছি প্রায় নৈহাটির কাছাকাছি। এই যে ব্যাগ ট্যাগগুলো সব নামানো হয়ে গেছে, নামবো এবার। ট্রেনটা ঢুকছে। নামতে হবে এখন, আর ঘুমিয়ে কাজ নেই। এক কাজ করি, টাকাও ওরে রেখে চলে যায়, ঘুমাক সুন্দর, কি সুন্দর ঘুমাচ্ছে। আমার কষ্ট লাগছে ডেকে তুলতে। হ্যাঁ এবনু বাড়ি, এবনু একা একা পারবি? ইস, বাবার নাম্বার মুখস্থ, আমার নাম্বার মুখস্থ। এই বলিস না। এখন আমরা পৌঁছে গেছি রানাঘাটে। নৈহাটিতে এসে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই ট্রেন থেকে নামার পরপরই ট্রেন ছিল। তো যেহেতু আমি এখন খুব একটা তাড়াহুড়ো করতে পারবো না, তাই জন্য ধীরে ধীরে এসে ট্রেনেই উঠেছিলাম, ভিডিও করা হয়নি। আর এই যে এখন ফাইনালি ট্রেন জার্নি আমাদের শেষ হয়েছে, আর আমাদের মাঝেরগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়েছি। আর এদিকে না একটু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা গায়ে ঝিরঝির করে বৃষ্টিটা লাগছে, বেশ ভালোই লাগছিল। কারণ বীরভূমে তো এই কয়দিন যা গরম সহ্য করে এসেছি বাবা। যাওয়ার পর একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, তবে শেষের দিকে আর কোনো বৃষ্টিই হয়নি, এত গরম ছিল যে এখন বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল। তো এদিকে বৃষ্টিটা এনজয় করতে করতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে তার আগে বাজারে একটু দাঁড়ানো হয়েছে। এখানে মিষ্টির দোকান থেকে বর্মশাই একটু মিষ্টি নিয়ে নিল। চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য, একটা মিনিটের অপেক্ষা। অনেক ভালো, আমার তো খিদে পেটের ভিতরে পুরো, আমারও খিদে পেয়ে গেছে। কতদিন পর বাড়ি। আমার মুখে হাসি ধরছে। কেমন আছো মা? মা তো কলগেট দাঁত ব্রাশ করছে। বাড়ির উঠোন ফাঁকা, অনুষ্ঠানে তো সেই জায়গায় আম গাছ কেটে না পুরো ফাঁকা হয়ে গেছে। 1 মাস বাদে।
যার যার তাল। আমরা তো বাড়িতে পৌঁছে গেলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।